হ্যালো এভরিওয়ান, দিস ইজ আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। আমরা এর আগের দিনের যে ভিডিওটা ছিল সেটা ছিল যে বেসিক্স অফ প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন কি, মার্কেট কিভাবে চলে, প্রাইস অ্যাকশন কাকে বলে, প্রাইস কিভাবে বিহেভ করে, আমরা পুরো ডিটেলসটা জেনেছি। আজ আমরা প্রাইস অ্যাকশনের সেকেন্ড পার্টে ঢুকছি, যেটা একটু অ্যাডভান্স। তো আমাদেরকে সেকেন্ড পার্টটা ভালোভাবে দেখতে হবে, আর এটার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। ঠিক আছে, তো মার্কেট কিভাবে বিহেভিয়ার করে, কত প্রকারের মার্কেট, আর অ্যাকচুয়াল মার্কেটটা কিভাবে চলে, আজ আমি এটা পুরোটা ক্লিয়ার দেখাবো। ঠিক আছে, তো অলরেডি আমার দুটো সিরিজ চলছে, একটা হচ্ছে বেসিক্স অ্যান্ড একটা হচ্ছে অ্যাডভান্স। বেসিক্সে A to Z, অ্যাডভান্স অনলি ফর এসএমসি। আর এসএমসির আমি প্রিভিয়াস ডে মানে ইয়েস্টারডে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি। ঠিক আছে, এরপর 3 থেকে 4 দিন পর আমি যে নেক্সট ভিডিওটা দেবো সেটা হবে অর্ডার ব্লক। তো আমি রিকোয়েস্ট করব, যারা অ্যাজ এ বিগনার তারা ফার্স্ট টাইম এসএমসিটা না দেখে ক্লিয়ার আগে বেসিক্স কমপ্লিট করবে, দেন এসএমসিতে আসবেন। তাতে কি হবে, ভিউ ক্লিয়ার হয়ে যাবে, পুরো কনসেপ্টটা বোঝা যাবে। বাট যারা বেসিক্স জানে না, অ্যাজ এ বিগিনার ডাইরেক্ট যদি এসএমসিতে যায়, এসএমসি একদম মাথায় ঢুকবে না। ঠিক আছে, যে কনসেপ্ট কি কি আছে, এই জন্য আমি রিকোয়েস্ট করছি। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ফটাফট সাবস্ক্রাইব করে নেন। এখানে খুব ইন্টারেস্টিং ভিডিও এরপর আসবে, যারা প্যাড কোর্সও কিন্তু দেয় না। ঠিক আছে, আর আমি প্রত্যেকটারই একটা করে সিরিজ বানাবো, তাতে ক্রিপ্টোকারেন্সি হোক, তাতে ফরেক্স মার্কেট হোক, গোল্ড হোক, অপশন ডেরিভেটিভস মার্কেট হোক। ওকে, তো আজ আমরা পড়বো প্রাইস অ্যাকশনের সেকেন্ড পার্ট। তো সবার আগে আমাদেরকে জানতে হবে যে মার্কেট টাইপস অফ মার্কেট। ঠিক আছে, তো আমরা ভালোভাবে জানি মার্কেটের দুটো মার্কেট থাকে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এটা আমরা ভালোভাবে জানি। এরপর হচ্ছে যে ট্রেন্ড কি কি আছে। ট্রেন্ড মানে আমরা পড়েছি তিনটে ট্রেন্ড আছে, একটা হচ্ছে বুলিশ মার্কেট, সেকেন্ড হচ্ছে বিয়ারিশ মার্কেট, আর থার্ড হচ্ছে সাইডওয়েজ মার্কেট। আমরা এই তিনটে ভালোভাবে পড়েছি। তো যেটা বুলিশ মার্কেট সেটাকে বলা হয় আপ ট্রেন্ড, যেটা বিয়ারিশ মার্কেট সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড, আর যেটা সাইডওয়েজ মার্কেট সেটাকে বলা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আমরা এই তিনটে পড়েছি। তাহলে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ড অ্যাজ পার ডাউ থিওরি। ডাউ এর যে ছটা থিওরি আছে তার মধ্যে ফার্স্ট আমরা কনসেপ্ট পড়ছি, আমি ছটা থিওরিকে নিয়েই বলবো। ঠিক আছে, এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা তো বুঝতে পারবো না যদি না জানি যে কোনটা আপ ট্রেন্ড বা কোনটা ডাউন ট্রেন্ড বা কোনটা সাইডওয়েজ মার্কেট। এই জিনিসটা তো আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এইটাই আইডেন্টিফাই করতে না পারি যে আপ ট্রেন্ড কোন মার্কেট কোনটা, ডাউন ট্রেন্ড মার্কেট কোনটা বা সাইডওয়েজ মার্কেট কোনটা, তাহলে আমরা মার্কেটের মধ্যে ট্রেডিং কিভাবে করব বা ট্রেড কিভাবে নেব। ক্লিয়ার? বা ট্রেড নেওয়ার পরে কত দূর ট্রেডটাকে ধরে রাখবো, কখন অ্যাকচুয়ালি এক্সিট করা দরকার, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো তার জন্য আজ আমাদেরকে ট্রেন্ড জানতে হবে, আর যেটা আজ আমি পুরো ডিটেলস বোঝাবো। ঠিক আছে, তো একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে মার্কেট এক জায়গা থেকে স্টার্ট হচ্ছে, হালকা উপরে গেছে, দেন মার্কেট নিচে এসছে। ক্লিয়ার? তো আমরা যদি দেখি ভালোভাবে মার্কেটের এই যে পয়েন্ট আছে, এটা হচ্ছে মার্কেটের হাই পয়েন্ট, সরি লো পয়েন্ট। কখন বুঝলাম? এটা হচ্ছে লো পয়েন্ট। ওকে, অ্যান্ড এটা হচ্ছে মার্কেটের হাই পয়েন্ট। ওকে, এটা হচ্ছে মার্কেটের হাই পয়েন্ট। আমি অলরেডি এটা নিয়ে চর্চা করেছি কোথায়, সেটা হচ্ছে এসএমসি তে। বাট এসএমসি অ্যাডভান্স কনসেপ্ট, তো আমাকে বেসিকেরটা দেখাতে হবে। ঠিক আছে, সেকেন্ড, মার্কেট এগেন উপরে, মার্কেট এগেন উপরে। তো আমরা দেখছি কি, মার্কেট একটা লো পয়েন্ট পেয়ে গেছি, একটা হাই পয়েন্ট পেয়ে গেছি। মার্কেট এগেন হালকা নিচে, দেন মার্কেট এগেন উপরে, হালকা নিচে, দেন এগেন উপরে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লো পয়েন্ট, একটা হাই পয়েন্ট। ক্লিয়ার? এরপর আমরা যেটা পাচ্ছি সেকেন্ড হাই, এটা পাচ্ছি আমরা সেকেন্ড হাই, আর একটা পাচ্ছি আমরা সেকেন্ড লো। লো, সরি এটা না, এইটা। ঠিক আছে, বাট এখানে কিছু চেঞ্জেস আছে। চেঞ্জেস কি আছে, যে এই যে হাই পয়েন্টস, এই যে হাই পয়েন্ট, কোনটা, এটা একটা হাই পয়েন্ট, আর মার্কেট এই হাই পয়েন্টের উপরে গিয়ে ক্লোজ করেছে। কখন? যখন সেকেন্ড হাই ক্রিয়েট করে। তো ফার্স্ট
লো এটা, হাই এটা, অ্যান্ড সেকেন্ড লো এটা, সেকেন্ড হাই এটা। বাট এখানে বোঝার বিষয় এটা আছে যে এই যে হাই, এই হাইটার থেকে উপরে, এই যে হাইটা, এটা যদি 100 টাকা হয়, এটা 120 টাকা, তার মানে এই হাইটার ঠিক উপরে এই হাই আছে। তো এই হাইটাকে আমরা বলবো হায়ার হাই। ক্লিয়ার? হায়ার হাই। ওকে, এটা বলছি হায়ার হাই। কেন বললাম? কারণ এই যে হাইয়েস্ট পয়েন্ট, এই যে হাই, এর থেকে উপরে হাই, এই জন্য এটাকে বললাম হায়ার হাই। আর এই যে লো, আর এই যে লো, আমরা যদি দেখি এটা যদি 100 টাকা লো হয়, এটা 130 টাকা লো, বাট এই লোড থেকে এই লোটা উপরে, এই জন্য এটাকে আমরা কি বলবো? হায়ার লো। বুঝা গেল? তো ফার্স্ট আমরা পেয়েছি লো, সেকেন্ড পেয়েছি হাই। দেন যখন মার্কেট এগেন উপরে যায়, তো হাইয়েস্ট পয়েন্টের উপরে গেছে, মানে এটাও একটা হাই, বাট এই হাই থেকে হাইটা উপরে, এই জন্য এটাকে আমি বলছি হায়ার হাই, অ্যান্ড এটাকে বলছি আমি হায়ার লো। সিমিলারলি আমরা যদি দেখি, এটাও হায়ার লো, অর নেক্সট আমরা যদি দেখি এটাও হায়ার হাই। কেন? কারণ এই যে হাই, এই যে হাই, এর উপরে এই যে হাইয়েস্ট পয়েন্ট, এর উপরে এই হাই, তার মানে এই হাইয়ের উপরে এই হাই, এই হাইয়ের উপরে হচ্ছে এই হাই। সিমিলারলি আমরা যদি দেখি লোয়েস্ট পয়েন্ট কোনটা যদি পাই আমরা, এই একটা লোয়েস্ট পয়েন্ট, একটা লোয়েস্ট পয়েন্ট। বাট দেখার বিষয় হচ্ছে এটাই যে প্রত্যেক টাইমে হাই ব্রেক হচ্ছে। যতবার মার্কেট উপরে যাচ্ছে, মার্কেটে হাই ব্রেক হচ্ছে। বাট আমরা যদি দেখি লো শেপ, এ হাইয়ের উপরে মার্কেট গেছে, এগেন এ হাইয়ের উপরে মার্কেট গিয়ে ক্লোজ করেছে, এগেন এ হাইয়ের উপরে মার্কেট গিয়ে ক্লোজ করেছে। বাট আমরা যদি দেখি কে লো এর নিচে মার্কেট গেছে, বা এর লোটার নিচে মার্কেট গেছে, বা এ লোটার নিচে মার্কেট গেছে, বা এ লোটার নিচে মার্কেট গেছে, একবারও লো এর নিচে মার্কেট যায়নি। আর লোটা সবসময় সেফ পজিশনে আছে, সেফ জায়গায় আছে, কারণ লোকে ব্রেক করেনি। তো আমরা পাচ্ছি এটা লো, কিন্তু এটা হচ্ছে হায়ার লো। কেন? কারণ মার্কেট বারবার লো যে ক্রিয়েট করছে প্রিভিয়াস লো এর উপরে, প্রিভিয়াস লো এর উপরে, অ্যান্ড লো সেফ, অ্যান্ড লো সেফ। কেমন সেফ? কি লো কিন্তু মার্কেট একবারও ব্রেক করেনি, লো কিন্তু মার্কেট একবারও ব্রেক করেনি। লোটা সবসময় সেফ, অনলি ফর হাই ব্রেক করে করে মার্কেট উপরের দিকে যাচ্ছে, অনলি ফর হাই ব্রেক করে করে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো যখন মার্কেট হায়ার হাই, যখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে, সেটাকে বলা হচ্ছে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। অ্যান্ড যখন মার্কেট হায়ার হাই অ্যান্ড হায়ার লো, যখন মার্কেট হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করে, সেটাকে বলা হচ্ছে আপ ট্রেন্ড। ক্লিয়ার? আশা করি আমি এতটা বুঝতে পেরে গেছি। এরপর আমরা কি দেখব? নেক্সট যে কনসেপ্ট আছে, মার্কেট নিচে এসছে, এগেন উপরে গেছে, এগেন নিচে, তো আমরা আরেকটা হায়ার হাই পেয়েছি। কোনটা? সেটা হচ্ছে এইটা। কেন? এই হাইটার উপরে। বাট এরপরে হচ্ছে হায়ার লো, এটা আমাদের হায়ার লো, এই হাইটার উপরে ঠিক এইটা লো, একটা হায়ার লো পেয়ে গেছি, এটাও আমরা মার্ক করে নিলাম, এটা হচ্ছে হায়ার লো। ওকে, এটা হচ্ছে হায়ার লো, বা আমি এটাকে হাটিয়ে দিলাম, আমি এটাকে নিয়ে নিলাম। ঠিক আছে? এরপর আমরা যদি দেখি, সব সময় কি পাচ্ছিলাম? সেফ, এই লো সেফ, ব্রেক করতে পারেনি। আমরা যদি দেখি এই লোটা সেফ আছে, ব্রেক হয়নি, পরে এই লোটাও সেফ হয়নি, সেফ আছে, প্রিভিয়াস লো, ব্রেক হয়নি। তারপরে যদি দেখি এইটাও সেফ আছে, লো ব্রেক করতে পারেনি, বাট হাই ব্রেক করে যাচ্ছে, তার মানে হায়ার হাই হায়ার লো মিনস আপ ট্রেন্ড। সেকেন্ড আমরা যদি দেখি এই জায়গায় লো ব্রেক করে গেছে। তো যখন এই জায়গায় লো ব্রেক করে গেছে, সাথে মার্কেটের একটু স্ট্রাকচারও চেঞ্জ হয়েছে। কি স্ট্রাকচার চেঞ্জ হয়েছে? আমরা এখানে একটা হাই পেয়ে গেছি, আমরা এই জায়গায় একটা হাই পেয়েছি, এই জায়গায় একটা আমরা হাই পেয়ে গেছি, বাট এটা হাই, কিন্তু চেঞ্জেস কি? চেঞ্জেস হচ্ছে এটা, যে এটা হচ্ছে মার্কেটের লোয়ার হাই। যদি মার্কেটে আপ ট্রেন্ড কন্টিনিউ থাকতো, তো এই যে হাইটা আছে, এর উপরে গিয়ে মার্কেটের ক্লোজিং হলে
আমরা বলতাম এগেন হায়ার হাই বানিয়েছে, বাট হায়ার হাইয়ের নিচে ক্লোজ হয়েছে, এটা হাই, 100% হাই, অবভিয়াসলি হাই, বাট এ হাইটা যেটা মেরেছে সেটা হচ্ছে এই হায়ার হাইয়ের নিচে। তো এটাকে আমরা এখন হায়ার হাই না বলে এটাকে আমরা বলবো লোয়ার হাই। তাহলে আমরা মার্কেটে এত টাইম কি পাচ্ছিলাম, যে মার্কেট হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে উপরের দিকে গেছে, বাট আমরা সাডেনলি মার্কেটে কি পেয়ে গেছি, সাডেনলি আমরা মার্কেটে পেয়েছি যেটা, সেটা হচ্ছে লোয়ার হাই। এরপর আমাদেরকে কি নিতে হবে, লোয়ার হাইয়ের পরে মার্কেট হালকা উপরে গেছে, ওকে, দেন এগেন ডাউন। তো আমরা লোয়ার হাই পেয়ে গেছি, আমরা লোয়ার হাই পেয়েছি, ওকে, এটা লো অ্যান্ড এলএল, এটা হচ্ছে লোয়ার লো। কেন, কারণ আমরা এই যে লোয়ার হাই হায়ার লো পেয়েছি, এর নিচে লো, এই হায়ার লো এর নিচে এই লো ক্লোজ করে দিয়েছে, তো এটাকে বলা হচ্ছে লোয়ার লো। তাহলে একটা লোয়ার হাই পেলাম, একটা লোয়ার লো পেলাম। এরপরে আমরা যদি দেখি এগেন হায়ার লোয়ার হাই পেয়ে গেছি, কোনটা, এটা হচ্ছে লোয়ার হাই। তারপরে আমরা আবার যদি দেখি লোয়ার লো, বাট এখানে ডিফারেন্ট কি আছে, এখানে ডিফারেন্ট হচ্ছে এটাই যে এত টাইম যখন আপ ট্রেন্ড মার্কেট চলছিল সেখানে কি সেফ ছিল, লো সেফ ছিল, লো সেফ ছিল, বাট এখানে আমরা যদি দেখি লো সেফ না, লো ব্রেক হচ্ছে, এখানে লো ব্রেক হয়েছে, দিয়ে নতুন লোয়ার লো ক্রিয়েট করেছে। এগেন আমরা যদি দেখি এখানে লো ব্রেক হয়েছে, এগেন লোয়ার লো ক্রিয়েট করেছে, বাট আমরা যদি দেখি এরপর হাই সেফ, এ হাই আর একটা এ হাই, ঠিক আছে, বাট আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি এই যে হাই, অ্যাকচুয়ালি এই হাইয়ের উপরে কি গেছে, যায়নি, এই যে হাই অ্যাকচুয়ালি এই হাইয়ের উপরে কি গেছে, যায়নি। তো এটা হচ্ছে লোয়ার হাই অ্যান্ড লোয়ার হাই সেফ, লোয়ার হাই সেফ, বাট লোয়ার লো ব্রেক, বারবার লোয়ার লো ব্রেক। আর যখন লোয়ার হাই সেফ থাকে আর লোয়ার লো ব্রেক হয়, মানে মার্কেট যখন লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ক্রিয়েট করে, মিনস এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ঠিক আছে, দুটো কনসেপ্ট তো আমরা বুঝে গেলাম, আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা। এসএমসি কনসেপ্টও কনসেপ্ট সেম, কিন্তু কিছু ম্যাটার আছে যেগুলো চেঞ্জেস আছে, যখন আমরা এসএমসি পড়বো আমরা বুঝতে পেরে যাবো, কারণ এর ভিতরেও ট্রেন্ড থাকে, একটা হচ্ছে মেজর ট্রেন্ড, একটা হচ্ছে মাইনর ট্রেন্ড, মানে একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, ঠিক আছে। বাট আমি এখন সিম্পলি বোঝাচ্ছি কারণ এটা বেসিক্স ক্লাস, তো আমাদেরকে আগে বেসিক্সটা বোঝা দরকার, আর বেসিক্স এর ভিতরেই কিন্তু অ্যাডভান্স থাকে, আর অ্যাডভান্সটাই এসএমসি তে আমি বুঝিয়েছি, বাট এই জিনিসটাকে বোঝানো দরকার আমার। তাহলে আমরা কি দেখলাম, মার্কেটে দুটো ট্রেন্ড আমাদের ক্লিয়ার হয়ে গেল, একটা হচ্ছে হায়ার হাই আর হায়ার লো যখন মার্কেট ক্রিয়েট করে সেটাকে আপ ট্রেন্ড বলি, একটা লোয়ার হাই লোয়ার লো যখন ক্রিয়েট করে সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি, ক্লিয়ার। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যখন মার্কেট ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো ক্রিয়েট করে যাবে, খুব ইজি কনসেপ্ট, যখন মার্কেট ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো ক্রিয়েট করবে, মানে উপরও বেশি যাবে না নিচেও যাবে না, একটা সেম ইকুয়াল ডিস্টেন্সেও চলতে থাকবে, এটাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড, এটাকে বলা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ক্লিয়ার, এটাকে বলা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। তো আমাদের কাছে কনসেপ্ট কি হলো, পুরোপুরি ক্লিয়ার, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ড, ওকে। এরপর আমি যাব চার্টে, ওকে, আর চার্টে গিয়ে যদি আমরা দেখি তো আমাদেরকে দেখতে হবে একটু এখানে কনসেপ্ট, ফার্স্ট আমরা যদি এখানেই যাই মার্কেটে, ঠিক আছে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, লো পয়েন্ট হাই পয়েন্ট, হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই, দেন ডাউন, এগেন হাই, বাট এই যে হাই নিচে, লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই, ক্লিয়ার, ক্লিয়ার। আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড কিভাবে হয়, ক্লিয়ার। কখন আপ ট্রেন্ড বলবো, আমি কিন্তু বারবার বলছি আমি এন্ট্রি মডিউল পড়াচ্ছি না, আমি শুধুমাত্র এই জিনিসটা পড়াচ্ছি যে মার্কেটে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড কিভাবে হয়, আর কোনটাকে আপ ট্রেন্ড বলবো কোনটাকে ডাউন ট্রেন্ড বলবো, বাট আমি এটা বলছি না যে ট্রেডিং কখন নেব, কখন ট্রেন্ড চেঞ্জ হয়, সেটা তো এসএমসি কনসেপ্টে চলে যাচ্ছে, যে ট্রেন্ড কখন চেঞ্জ হচ্ছে, আমরা এসএমসি কনসেপ্টে সেই জিনিসটা পুরোটা বুঝতে পেরে যাবো যে ট্রেন্ড কখন চেঞ্জ হচ্ছে, আমরা এটা পুরোটা এসএমসি তে বুঝতে পারবো।
বস, চক, আইডিএম, এন্ট্রি মডিউল, মিটিগেশন ব্লক, তারপরে ইঞ্জিনিয়ারিং ব্লক, যা যা ব্লকস আছে, ঠিক আছে, লিকুইডিটি হান্টিং, লিকুইডিটি গ্যাপ সব পড়বো কোথায় এসএমসিতে। বাট আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে ট্রেন্ডকে আমরা চিনবো কি করে, ট্রেন্ডের ডেফিনেশন কি। ক্লিয়ার? তাহলে আমি এখানে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে এই জায়গাটায় যদি দেখি অলমোস্ট মার্কেট সাইড হয়েছে, এই যে জায়গাটা এখানে ইকুয়াল হাই ইকুয়াল লো বানিয়ে বানিয়ে মার্কেট কিন্তু পুরোপুরি সাইড ওয়েজ করেছে। ওকে, এখানে মার্কেট এখানে হালকা ডাউন, দেন হালকা আপ, ঠিক আছে। এরপর আমি টাইম ফ্রেমটাকে একটু বড় করছি। ওকে, আমরা যদি টাইম ফ্রেম বড় করি তো আমরা ক্লিয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি যে লাইক এই যে এরিয়াটা এটা হচ্ছে সাইড ওয়েজ ট্রেন্ড, ইকুয়াল হাই ইকুয়াল লো চলছিল, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি এইখান থেকে দেখি একটু, এখান থেকে আমরা ম্যাচ করাই ফার্স্ট লো পয়েন্ট হাই। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? তো যখন মার্কেট হায়ার হাই আর হায়ার লো ক্রিয়েট করছে তখন আমরা তাকে আপ ট্রেন্ড বলছি, যখন মার্কেট লোয়ার হাই আর লোয়ার লো ক্রিয়েট করছে তখন আমরা ডাউন ট্রেন্ড বলছি। এখন হচ্ছে যে ট্রেন্ড চেঞ্জ কিভাবে হয়, আমি একটা কনসেপ্ট এখানে দেখিয়ে দিচ্ছি ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয়। ক্লিয়ার? আমি গোল্ডের ওই চার্টে যাব। ওকে, আর আমি এইখানে জিনিসটাকে ক্লিয়ার করব, এই জিনিসটাকে আমি ক্লিয়ার করব। মার্কেট আমরা যদি দেখি ফার্স্ট হায়ার হাই হায়ার লোজ, হায়ার হাই হায়ার লোজ, দেন ট্রেন্ড চেঞ্জ, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। এখন যখন ট্রেন্ড নেক্সট চেঞ্জ হবে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে, মাথায় রাখতে হবে যে ট্রেন্ড তখন চেঞ্জ হয় যখন লোয়ার হাই ব্রেক করে। ততক্ষণ তো লোয়ার লো ব্রেক করছিল, যখন লোয়ার হাই ব্রেক করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে লাস্ট লোয়ার লো পয়েন্ট। তাহলে আমরা দেখছিলাম কি প্রথমে মার্কেট আপ ট্রেন্ডে গেছে, দেন মার্কেট ডাউন ট্রেন্ড, এরপর মার্কেট কি করলো, এখানে মার্কেট হালকা উপরে গেল, এখানে নিচে এলো, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এটা কিন্তু আমাদের কাছে ভ্যালিড নয়, এটার উপরে চলে গেলেও কিন্তু মার্কেট আপ ট্রেন্ড হচ্ছে না। মার্কেট যখন এই লো হাই লোয়ার হাই আছে এটার উপরে চলে যাবে। ক্লিয়ার? যেই লোয়ার হাই ক্রস এখানে ট্রেন্ড চেঞ্জ, এগেন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড। এরপর আমাদেরকে ওয়েট করতে হবে একটা ডাউন ট্রেন্ড বানাবার পর, ডাউন ট্রেন্ড থেকে যখন মার্কেট আপ ট্রেন্ডে যায় তো মার্কেটকে আগে একটা ফ্রেশ হাই ক্রিয়েট করতে দিতে হবে। তো ফ্রেশ হাই কখন হবে, যখন মার্কেট নিচে আসবে। তো আমরা ক্লিয়ার, এই জায়গায় একটা ফ্রেশ হাই কমপ্লিট, কোন জায়গায়, এইখানে মার্কেটের একটা হাই কমপ্লিট। ওকে, এরপর আমাদেরকে বাইং এর নিয়ে ভাবতে হবে তখন যখন মার্কেট এইখানে কোনো প্রাইস অ্যাকশন বা কোনো ব্লকস বা আদার্স যদি কিছু আমরা পাই আমরা মার্কেটকে বাইং করবো আর মার্কেট তার ডাইরেকশনে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল, না কি এইখানে ট্রেন্ড লাইন বা ট্রেন্ড লাইন ব্রেক হয়ে গেছে, নো, স্ট্রাকচার চেক আমাদেরকে চেক করতে হবে। আর মার্কেটের মেন হচ্ছে স্ট্রাকচার, মার্কেটের মেন হচ্ছে স্ট্রাকচার, যেটা অলরেডি আমি এসএমসি তে পড়াচ্ছি, যেখানে বস, স্টক, আইডিএম, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট স্ট্রাকচারে আছে, যেটা আমি পড়াচ্ছি। আর এটাই হচ্ছে অ্যাকচুয়াল মার্কেট স্ট্রাকচার। আমি আজ গোল্ডে দুটো কল দিয়েছিলাম, আমার দুটো কলে হিট করেছে, বাট কিভাবে, স্ট্রাকচার দেখে। আর মেন হচ্ছে স্ট্রাকচার, কারণ মার্কেট যখন কোনো রেজিস্ট্যান্স ব্রেক করছে তো এই লোয়ার হাই ব্রেক করার পরে ও মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে। তো হায়ার হাই ক্রিয়েট করার জন্য মার্কেটকে পুল ব্যাক নিতে হবে, আর ওই পুল ব্যাক পয়েন্টে হচ্ছে আমাদের কাছে, কারণ এই সব জায়গায় আমাদেরকে ব্লক খুঁজতে হবে বা আদার্স কোনো মিটিগেশন ব্লক হলো বা অর্ডার ব্লক হলো, অর্ডার ফ্লো, যাই হোক আমরা যা পাবো আমরা এখান থেকে বাইং ইনিশিয়েট করবো। এটা হচ্ছে মেন ট্রেন্ড। ক্লিয়ার? তাহলে আমি ট্রেন্ড বুঝিয়ে দিলাম। আর আমি এর আগে এই জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে প্রাইস অ্যাকশন কি, ঠিক আছে। তো আমি প্রাইস অ্যাকশনটাকে বারবার পড়ছি নি। এরপর হচ্ছে মার্কেট স্ট্রাকচার ও ট্রেন্ড। আমি দুটো, মার্কেট তিন ভাবে মুভ করে, একটা হচ্ছে আপ ট্রেন্ড যেটা আমি বুঝিয়ে দিলাম, হায়ার হাই হায়ার লোস, ক্লিয়ার এখানে লেখা আছে হায়ার হাই অ্যান্ড হায়ার লোস। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড যেটা লোয়ার হাই লোয়ার লোস আর সাইড ওয়েজ মার্কেট, মানে দাম নির্দিষ্ট একটি রেঞ্জের মধ্যে ওঠানামা করছে। ওকে, ক্লিয়ার? এরপর হচ্ছে ট্রেন্ড বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ ট্রেড নেওয়ার আগে ট্রেন্ড অনুযায়ী কৌশল তৈরি করতে হয়, একদম রাইট কথা। কারণ আমি যে ট্রেড নেবো, আমি যদি ট্রেন্ড না বুঝতে পারি যে মার্কেট আপ ট্রেন্ড চলছে কি মার্কেট ডাউন ট্রেন্ড চলছে, তো আমি ট্রেড কিভাবে নেব।
ক্লিয়ার? এরপর হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট একটি নির্দিষ্ট দাম যেখানে স্টকের মূল্য নিচে নামে আবার বাউন্স করে উপরে ওঠে। এরপর আমি এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ক্লিয়ার বুঝাবো। ঠিক আছে? আমরা ভালোভাবে একটা জিনিস জানি যে সাপোর্ট মানে ক্লিয়ার কথা, যে আমি যদি কোনো চেয়ারে বসে থাকি, আমি যদি কোনো চেয়ারের মধ্যে বসে থাকি আর চেয়ার থেকে আমি যদি না পড়ে যাই, মিনস চেয়ার আমাকে সাপোর্ট প্রোভাইড করছে। ঠিক আছে? তো আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে প্রাইস কোন একটা লেভেল থেকে উপরের দিকে গেছে অ্যান্ড এগেন ওই লেভেলের সামনে এসছে। কেন এসছে, কি কারণে এসছে, কে নিয়ে এলো, কিভাবে উপরে যাবে, আমি এটা বলছি না। আমি বলতে চাইছি যে প্রাইস একটা লেভেলের সামনে এসে এগেন ওই লেভেলটার সামনে এসছে, একটা উপর থেকে উপরে, এগেন মার্কেট এখান থেকে আবার উপরে। তার মানে এই যে এরিয়াটা আছে এটা মার্কেটের সাপোর্ট এরিয়া, এটা হচ্ছে মার্কেট সাপোর্ট এরিয়া। কি করে বুঝলাম? যে মার্কেট ফার্স্ট টাইম যে জায়গার থেকে উপরে গেছে, সেম মার্কেট এই জায়গায় এসছে, এসে সেই জায়গা থেকে উপরে গেছে, তার মানে এই জায়গাটা সাপোর্ট এরিয়া। বাট হোয়াই, কেন? কারণ এই জায়গার মধ্যে বায়ার অ্যাক্টিভেট আছে। যখনই মার্কেট এই জায়গার মধ্যে আসছে, বায়ার এগেন বাইং স্টার্ট করছে, মার্কেটকে উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে। কারণ বায়ার একটা জিনিস ভালোভাবে জানে যে আমার যদি নিচে চলে যায় তাহলে স্টপ লস হিট হবে, তাহলে আমার লস যাবে। এই জন্য বায়ার কি করে, যেই মার্কেট এইসব জায়গায় আসে আবার নিউ মানি অ্যাড করে, নতুন টাকা মার্কেটে আসে, আর এই জায়গার মধ্যে বাইং হয়। আর যখন বাইং হয় তখন লিকুইডিটি বাড়ে, যখন লিকুইডিটি বাড়ে মার্কেটের মধ্যে ভোলাটিলিটি আসে, মার্কেট ধীরে ধীরে উপরে যায়। তাহলে মেনলি আমরা সাপোর্ট মানে এই জিনিসটা বুঝলাম যে মার্কেটে কোনো একটা পার্টিকুলার এরিয়া বা লেভেল থাকে যেখান থেকে প্রাইস নিচের দিকে যেতে চায় না, তার মানে ওই জায়গার মধ্যে বাইং আছে। সেম আমরা যদি রেজিস্ট্যান্স দেখি, যে মার্কেট এক জায়গায় গেল এগেন নিচে, এগেন ওই জায়গায় গেল এগেন নিচে, এগেন ওই জায়গায় যাচ্ছে এগেন নিচে, তার মানে কি যে এই জায়গার মধ্যে সেলার আছে, এই জায়গার মধ্যে সেলার আছে। আর সেলার কখনো মার্কেটকে তার উপরের লেভেলে যেতে দেয় না। কিন্তু এটা নয় যে ব্রেকআউট বা ব্রেকডাউন হয় না, হয়। কেন যেতে দেয় না? কারণ সে জানে যদি তার উপরে চলে যায় তাদের স্টপ লস হিট হবে। এর জন্য সেলার কি করে, যেই মার্কেট এই লেভেলের ফার্স্ট লেভেল সেকেন্ড এই লেভেলে যায়, তো এগেন ওরা এখানে সেলিং স্টার্ট করে, নিউ মানি অ্যাড করে সেলিং সাইডে, দেন মার্কেটকে আবার ডাউন সাইডে ফেলে, এগেন উপরে যায় নিউ মানি অ্যাড করে, দেন ডাউন সাইডে ফেলে। ক্লিয়ার? তো রেজিস্ট্যান্স লেভেল আমরা বুঝে গেলাম, যে রেজিস্ট্যান্স লেভেল কোনটাকে বলে, যে কোনো একটা মার্কেটের এরিয়া থাকে যে এরিয়ার থেকে মার্কেট নিচ সাইডে যায়, তার মেন একটাই কারণ সেলার এগেন সেলিং করতে থাকে। তাহলে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আশা করি বুঝতে পেরে গেছি। এরপর হচ্ছে ভ্যালিড কোনটা, সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মধ্যে ভ্যালিড কোনটা। তো একটা জিনিস, ফার্স্ট টাইম এটা হলো, সেকেন্ড টাইম এটা হলো, তো দুবারের বেশি যখন ওই জায়গার মধ্যে গিয়ে ঝটকা মারে, চাहे সাপোর্ট লেভেল হোক চাहे রেজিস্ট্যান্স লেভেল হোক, তখনই আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়াল সাপোর্ট, এটা অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স। ক্লিয়ার? তো আমরা এরপর এগেন চার্টে যাব। ঠিক আছে? আর আমি যাচ্ছি কোনো একটা ইয়ে নিচ্ছি, এইখানটা দেখছি। ওকে, এই জায়গাটাকে বুঝবো। আমরা যদি দেখি মার্কেট এই জায়গা থেকে ডাউন, এগেন উপর, সেম এই জায়গা থেকে ডাউন, তার মানে কি? ক্লিয়ার একটা ইমেজ আমাদের চোখের সামনে আসছে। ঠিক আছে? মার্কেট উপরে গেছে, ডাউন এসছে, বাট এটাকে আমরা তখন হাই বলবো না। দেন মার্কেট যখন এগেন এই জায়গার মধ্যে গিয়ে এসছে তখন বলবো যে ইয়েস এই জায়গাটা রেজিস্ট্যান্স লেভেল। কেন? কারণ মার্কেট এই জায়গার থেকেও সেম রিয়েক্ট, এই জায়গার থেকেও সেম রিয়েক্ট। এরপর হচ্ছে যে এখানে রেজিস্ট্যান্সে কি ক্যান্ডেল হবে, এখানে কি ক্যান্ডেল হবে, তো অবভিয়াসলি বিয়ারিশ ক্যান্ডেল হবে বা বিয়ারিশ প্রাইস অ্যাকশন হবে। ক্লিয়ার? সেম আমরা যদি সাপোর্ট লেভেল দেখি, এইভাবেই মার্কেটের সাপোর্ট রিয়েক্ট করে, তো একদম ক্লিয়ার আমি দেখিয়ে দিচ্ছি যে মার্কেটের সাপোর্ট আমরা কিভাবে দেখবো। ঠিক আছে? আদার্স কোনো একটা স্টক নিয়ে নিচ্ছি, এগেন আমি ইউএসডি ক্যাড নিয়ে নিচ্ছি। ঠিক আছে? ইউএসডি ক্যাড, আর আমাদেরকে খুঁজতে হবে সাপোর্ট লেভেল। ঠিক আছে? তো আমরা টাইম ফ্রেমটা করবো 15 মিনিটস, আর 15 মিনিটে আমরা যদি যাই তো আমরা এই জায়গার মধ্যে পেয়ে যাব। ঠিক আছে? এই জায়গার মধ্যে কি করে, মার্কেট এখান থেকে উপরে গেছে, এগেন সেম জায়গায় এসছে, এখান থেকে মার্কেট এগেন উপরে গেছে, তার মানে এই জায়গাটার মধ্যে আমি এটা বলছি না যে এখানে মার্কেট এসছে মানে আমরা বাইং করবো, নো।
আমি বারবার একটা কথা বলছি, হাজারবার বলছি, বলে যাব, আমি এন্ট্রি মডিউল দিচ্ছি না যে আমি এখানে বাইং শেখাচ্ছি। আমি বলতে চাইছি মার্কেট এখান থেকে রিয়েক্ট করে, বাট বাইং করার প্রসেস টোটালি আলাদা। রিয়েক্ট করে মানে যে এই জায়গাটার মধ্যে বায়ার আছে, এগেন যখন এইখানে আসে তো আমরা ক্লিয়ার যে এই জায়গার মধ্যে বায়ার অ্যাক্টিভেট আছে আর মার্কেটকে হালকা উপরে নিয়ে গেছে, কিন্তু সাকসেস নয়, মার্কেট পড়ে গেছে নিচে, বাট অ্যাজ এ সাপোর্টের কাজ করেছে। তো আমি শুধুমাত্র এই জিনিসটাই দেখাচ্ছি যে সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, আর আমাদেরকে চার্টে গিয়ে এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি নিফটি নিয়ে নিচ্ছি, ওকে, আমি নিফটি চার্ট নিয়ে নিচ্ছি এখানে, আর নিফটি চার্ট নিয়ে আমাদেরকে কি দেখতে হবে নিফটি চার্টে, ঠিক আছে, যে কোনটা সাপোর্ট মার্কেটে, কোনটা রেজিস্ট্যান্স। তো আমরা যদি ক্লিয়ার ক্লিয়ার দেখি, এই জায়গার মধ্যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, কি করে বুঝলাম, এই জায়গার মধ্যে, এই জায়গাটার মধ্যে গ্যাপ আপ ডাউন, এগেন মার্কেট উপরে, সেম এই জায়গা থেকে ডাউন, এগেন মার্কেট উপরে, সেম এই জায়গা থেকে ডাউন, তার মানে এই জায়গায় সেলার আছে। ক্লিয়ার একটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে এই জায়গায় সেলার আছে, আর সেলার চাইছে না মার্কেটের উপরে যাক, বাট বারবার মার্কেট আউট। এরপর মার্কেট উপরে যখন গেছে, কত উপরে, এরপর এখানে একটা হিস্ট্রি আছে মার্কেটের, আমাদেরকে বুঝতে হবে। এই যে যত সেলিং পার্টি আছে মার্কেটে, যত মার্কেট সেল গেছে, তাদের স্টপ লস কোথাও না কোথাও এই জায়গায় আছে না। তো যখন মার্কেট ব্রেক করবে এই জায়গাটাকে, আর এই যে স্টপ লস থাকবে এটাকে নিয়ে নেবে, তখন কি অবস্থা হবে মার্কেটে, এই কনসেপ্টটাও আমরা কিন্তু আগে পড়বো। বা সাপোর্ট যখন ব্রেক করে যাবে, তো মার্কেটের যত বাইং সাইডের এসএল আছে সব আউট হয়ে যাবে। তো তখন কি হবে, আমরা এগুলোকে পড়বো আগের কনসেপ্ট, মানে থার্ড পার্টে, প্রাইস অ্যাকশনের। ক্লিয়ার? এখন আমি যে জিনিসটাকে বলে দিলাম বা যেটা বুঝিয়ে দিলাম, ক্লিয়ার আশা করি। তো এখন যদি ক্লিয়ার হয়ে গেছে, তো আমি নেক্সট কনসেপ্টে ঢুকছি, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট কি আছে, তো আমরা এরপর দেখব সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। যখন দাম সাপোর্ট লেভেলে আসে তখন বায়াররা সক্রিয় হয়, আর রেজিস্ট্যান্স লেভেলে সেলাররা সক্রিয় হয়। দেন হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রাইস অ্যাকশন ট্রেডিং এ বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন বুলিশ রিভার্সাল প্যাটার্ন, হ্যামার, বুলিশ এঙ্গলফিং, বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, শুটিং স্টার, বেয়ারিশ এঙ্গলফিং, কন্টিনিউয়েশন প্যাটার্ন, ডোজি, পিন বার, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট, ঠিক আছে। বাট আমি এখন ব্রেকআউট, ফেক ব্রেকআউট তাও একটু বলে দিচ্ছি। ব্রেকআউট যখন প্রাইস কোনো নির্দিষ্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে শক্তিশালী মুভমেন্ট করে, অ্যান্ড ফেক আউট অনেক সময় বাজার ব্রেকআউটের মতো আচরণ করে কিন্তু কিছুক্ষণ পর দাম আগের জায়গায় আবার ফিরে যায়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপর আমি কি বুঝাবো, সাপোর্ট রেজিস্ট্যান্সের আমি কিছু এক্সাম্পল এখানে দেখাবো, ঠিক আছে। আমি এখানে কিছু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কিছু এক্সাম্পল দেখাবো, ওকে। তো ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে মার্কেটে, এই যে মার্কেট যাচ্ছে এইভাবে, ঠিক আছে, মার্কেটে আমরা এটা সাপোর্ট, মার্কেট তো এইভাবেও যায়, মার্কেট তো এইভাবেও চলে না, এই যে আপ ট্রেন্ড আমরা বলছি। আর আমরা অনেকেই দেখেছি যে পেছন দিক থেকে একটা নিচের থেকে লাইন মেরে দেয়, দেন মার্কেট এগেন এই লাইনে আসে, এই লাইন থেকে যায়। সাপোর্ট তো অবভিয়াসলি এটা, বাট এটা কোনো কাজের সাপোর্ট নয়, বা এটা ট্রেডিং করার জন্য সাপোর্ট নয়। তো এই ভুলগুলো যেন না হয়, এগুলো আমি আগে দেখাবো যে হ্যাঁ অ্যাকচুয়াল মার্কেট সাপোর্ট কিভাবে দেয়, কিভাবে মার্কেটকে আগের দিকে চলতে হয়, ঠিক আছে। তো আমি আজকে কি বুঝিয়ে দিলাম, ফার্স্ট হচ্ছে মার্কেটের তিনটা ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে হালকা বলে দিলাম। এরপর হচ্ছে এখানে বলছে ব্রেকআউট, যখন প্রাইস কোনো নির্দিষ্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে শক্তিশালী মুভমেন্ট করে, তাকে ব্রেকআউট বলে। অনেক সময় বাজার ব্রেকআউটের মতো আচরণ করে কিন্তু কিছুক্ষণ পর দাম আবার আগের লেভেলে ফিরে আসে। ফেক আউট এড়ানোর জন্য কনফার্মেশন ক্যান্ডেল বা ভলিউম বিশ্লেষণ করা খুব দরকার। তারপর হচ্ছে প্রাইস অ্যাকশন কৌশল, যেমন ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি, যদি মার্কেট হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে, আপ ট্রেন্ড, সাপোর্ট রিভার্সাল স্ট্র্যাটেজি। এরপর আমরা একটা এখানে কনসেপ্ট দেখব। বেশিরভাগ ট্রেডার বা বেশিরভাগ লোক এটা বলে যে মার্কেট যখন এই জায়গায় ব্রেক করবে, ব্রেকআউটের পর আমরা ট্রেডিং নেব, বাট এটা তো ভুল, এটা তো ভুল। কেন ভুল? কারণ আমরা যদি
এর পরে ট্রেডিং নিই, একটা জিনিস এখানে বোঝার আছে, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। কি ইম্পর্ট্যান্ট? যে মার্কেট লো থেকে হাই বানিয়েছে। কখন বুঝলাম? যখন মার্কেট নিচে আসে। ওকে, মন দিয়ে শুনুন, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে একটা হাই পেয়ে গেলাম। ওকে, দেন মার্কেট কি করেছে? এগেন ব্রেক করেছে এই জায়গাটাকে, যে হাই ছিল এটাকে ব্রেক। তো মার্কেট যখন হাই ব্রেক করেছে, তো মার্কেট কি ক্রিয়েট করতে যাচ্ছে? হায়ার হাই ক্রিয়েট করতে যাচ্ছে। তো আমরা যদি এই জায়গা ব্রেকআউটের পরে বাইং নেই, তাহলে আমাদের বাইংটা কি সাকসেসফুল হবে? কেন হবে না? কারণ ও হালকাই উপর যাবে, ও হায়ার হাই ক্রিয়েট করবে। আর যখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে, তো মার্কেট হায়ার লো বানাতে আসবে। আর আমাদেরকে ধরতে হবে যেখানে হায়ার লো ক্রিয়েট করছে, যেখানে মার্কেট হায়ার লো ক্রিয়েট করছে, নাকি মার্কেট যেখানে ব্রেকআউট করছে সেখানে বাইং করবো। আমি একদম ক্লিয়ার এক্সাম্পল বললাম। অনেক ট্রেডার থাকে বা অনেকে থাকে, যখন এইখানটা ব্রেক করছে তখন সে ব্রেকআউটে বা রিটেস্ট করার চেষ্টা যাবে বাইং করতে। বাট আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যখন প্রিভিয়াস হাই ব্রেক করেছে তো নিউ হাই ক্রিয়েট করছে, আর যখন নিউ হাই ক্রিয়েট করছে তো নিউ হায়ার লো ক্রিয়েট করবে। তো আমাদের এই জায়গায় কেন বাইং করা যাবে না, বা এই জায়গায় আমরা কেন বাইং করব না? তার একটাই কারণ, কারণ আমরা জানি না। আমরা শুধু এটাই জানি ব্রেকআউট স্ট্র্যাটেজি, বাট ব্রেকআউট স্ট্র্যাটেজি রং স্ট্র্যাটেজি। ব্রেকআউট স্ট্র্যাটেজিতে মার্কেট যদি হাই করতে যায় তো মার্কেট ভয়ঙ্কর ডাউন হয়, আর মার্কেট হায়ার লো ক্রিয়েট করে, আর লো আমাদেরকে ধরতে হবে, আর ওই লোটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে। আর এটাই হচ্ছে অ্যাক্সটয়েল স্ট্র্যাটেজি, না এই স্ট্র্যাটেজি যে হাই ব্রেক করছে মানে ব্রেকআউট হচ্ছে, রেজিস্ট্যান্স বাই করে নাও। ভাই একটা সিম্পল জিনিস, যদি ও রেজিস্ট্যান্স ব্রেক করে তো অবভিয়াসলি ও নতুন হাই ক্রিয়েট করবে। আর যদি নতুন হাই ক্রিয়েট করে তো ট্রেন্ড যদি আপ ট্রেন্ড হয় তো ও নতুন হায়ার লো মারতে আসবে, আর আমাদেরকে ধরতে হবে কোথায় হায়ার লো। আমরা যদি এই 100-200 পয়েন্ট না নিই, তো আমি কেন এইখানে মাত্র 50-60 পয়েন্ট নিতে যাব? তো আমাকে বড় ট্রেন্ড ধরতে হবে, আর এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। আশা করি আমি এই জিনিসটাকে বুঝতে পেরে গেছি। আর এটা ডাউন সাইডেও কিন্তু সেম প্রসেস হয়, ডাউন ট্রেন্ড বা ডাউন সাইডেও কিন্তু সেম প্রসেস চলে। ক্লিয়ার? তো আজ আমি প্রাইস অ্যাকশনের যে জিনিসটা বুঝিয়ে দিলাম সেটা হচ্ছে ট্রেন্ড কাকে বলে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ক্লিয়ার? আমি এক্সপ্লেন করে দিলাম ট্রেড কিভাবে নিতে গেলে নিতে হবে, আমি সেই জিনিসটা বুঝিয়ে দিলাম যে ব্রেকআউটের পরে কেন বাই করা উচিত নয়। এরপর আমাদের যে কনসেপ্ট আছে, যখন এখানে ব্রেকআউট আছে, ব্রেকআউট আছে, ব্রেকআউটে নেই, এরপর হচ্ছে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি। ঠিক আছে, ব্রেকআউট এন্ড রিভার্সাল আলাদা স্ট্র্যাটেজি আছে, আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, অনেক বড় কনসেপ্ট। বাট আমাদেরকে যেগুলো মেইন জিনিস সেটা পড়তে হবে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি। সাপোর্ট ও রেজিস্ট্যান্স হলো প্রাইস অ্যাকশন ট্রেডিং এর দুটি গুরুত্বপূর্ণ স্তর। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে পড়িয়ে দিই এখন এটা হিউজ বড় হয়ে যাবে। ক্লিয়ার? এটা হিউজ বড় হয়ে যাবে। তো আমি আজকে আর সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে আলোচনা করব না, কারণ আজ আমি ট্রেন্ড সম্বন্ধে যেটা বুঝিয়েছি সেটা আপনারা চার্টে যান। ক্লিয়ার? আপনারা চার্টে যান, চার্টে গিয়ে এই হায়ার হাই হায়ার লো কোথায় আছে, তাতে নিফটিতে হোক, তাতে গোল্ডে হোক, তাতে বিটকয়েনে হোক, মার্ক করুন। অ্যাজ এ যারা বিগনার, যারা জানে তারা তো জানে, বাট যারা বিগনার মার্ক করুন, কারণ এটার কাজ আসবে যখন এসএমসি কনসেপ্টে ঢুকে যাব। ক্লিয়ার? তো আপনারা মার্ক করুন, ফটাফট ভিডিওটা দেখুন, একবারে বুঝতে না পারলে আবার দেখুন, দুবারে না পারলে আবার দেখুন, বাট লাইক একটা অবশ্যই করুন। ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, তাতে এর থেকেও ভালো ভালো ভিডিও এর আগে আপনারা পেতে থাকবেন। ওকে, তো থ্যাংক ইউ, বাই বাই।